Laharaka khungni bagai ketal kerang hit and run Roshaina di Shanmungo Uttor Hankone Grung Grung Tayo Malkum Motor Nadok Shazamung Punuglakia Central Hapang Salkisa Saka ketal kerang Tishamani Abunka hit and run bill A bill no Roshaina ni bagai bad hakitingino Malkum Motor Nadok Kurang Tishaitongmani Tabu Hunke A Kurang Tishamani Horzlai Uttor Hankor Doromonogar Bakaksini Grung Grung Tayo Tangi Birjaka Abunodok Shawino Kerong Roshaina di Shanmungo Pungni dam chini simi Doromonogor Bakaksini Hastewa Hama Lama Bukuk Turai Barini 4 number Assam Agotra National Highway Route Sezamong Punuglakia Uttor Hankor All Driver Welfare Association Tora Kologramui Lahalka Suzak Tomonibai Tang Pai Mutakzagi Tanka আমরা আজকে বিএমএস এর পক্ষ থেকে কদমতলা বাসজীব চালক সংঘ এবং সমস্ত ই-রিক্সা যে শ্রমিক ভাইয়েরা আছে আমরা সেই 11টা থেকে 12টা পর্যন্ত এখানে আমরা ধর্মঘট পালন করছি। আমরা ইতিমধ্যে দেখছি আমাদের পার্লামেন্টে একটা বিল পাস হয়েছে যে আমাদের যারা যান চালক ভাইরা আমরা আছি এই পথ দুর্ঘটনা হলে পরে যে 10 বছরের আমাদের সাজা পেতে হবে এবং 7 লক্ষ টাকা আমাদের জরিমানা করা হবে। সেটা আমাদের এই যে কদমতলা যে আমরা শ্রমিকরা বাইরে যারা আছি তারা কিছুতেই সেটা মেনে নিতে পারছে না। সেই অনুসারে আমরা সেখানে প্রতিবাদ কর্মসূচি পালন করছি এবং আমরা অনুরোধ রাখছি আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি সেই বিল অবিলম্বে যাতে প্রত্যাহার করা হোক আমাদের শ্রমিকের স্বার্থে। জিন্দাবাদ, অল ত্রিপুরা ড্রাইভার জিন্দাবাদ। আজকের ড্রাইভার জনজাগরণ সভায় উপস্থিত আমার যত গুরুতুল্য ব্যক্তিগণ আছেন সবার কাছে আমার পক্ষ থেকে নমস্কার। আর যত আমার সমতুল্য ভাই বন্ধুরা আছেন সবার কাছে আন্তরিক ভালোবাসা অভিনন্দন রইল। আর বিশেষ করে আমাদের অল ইন্ডিয়া ড্রাইভার কল্যাণ সংঘের মাননীয় রাষ্ট্রীয় অধ্যক্ষ শ্রী সুরেন্দ্র প্রসাদজি এবং আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় স্টেট প্রেসিডেন্ট শ্রী মন্দন ঋষি দাসজির কাছে আমাদের সংগঠনের পক্ষ থেকে নমস্কার এবং শতকোটি প্রণাম জ্ঞাপন করছি। আজকে ড্রাইভার জনজাগরণ সভার মেইন উদ্দেশ্য হলো যে আমরা যে ড্রাইভার সমাজের উপর যে আমাদের ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজি একটা কানুন লাগু করেছেন সেটা নয়, আমরা আমাদের অল ইন্ডিয়া ড্রাইভার কল্যাণ সংঘের পক্ষ থেকে আমরা বিগত 9 বছর থেকে আমরা সরকারের কাছে কিছু দাবি রেখেছি। সেটা হলো ড্রাইভার দিবস, ড্রাইভার আয়োগ, ড্রাইভার ওয়েলফেয়ার বোর্ড এবং ড্রাইভার রাহত। সেটা না করে উনি উল্টোটা করে দিয়েছেন। কিন্তু এটা করলে হবে না যে আমি এই আইনটা লাগু করতে যাচ্ছি না, সেটা আমি বয়কট করে দিচ্ছি, এটাও বললে হবে না। কেননা আমাদের দাবিগুলো পূরণ করতে হবে। আর আমরা রাস্তায় কোনো সময় আন্দোলন করতে চাই না। আমাদের সংগঠন এই মেসেজ কখনো দেয় নাই, কখনো আমাদের সংগঠন বলে নাই যে রাস্তায় গাড়ি দাঁড়া করো, কাউকে জবরদস্তি হেনস্থা করো। কেন আমি একজন ড্রাইভারকে যদি বিভ্রান্ত করি তাহলে কে কষ্ট পাবে? সরকার কষ্ট পাবে না, আমাদের ড্রাইভার সমাজ কষ্ট পাবে। অনেক ড্রাইভাররা আছে এরা গন্তব্যস্থানে যাবে এমনি দাঁড়িয়ে যাবে, কেউ কাকে করতে হবে না। তাই আমি বলছি এগুলো বাইরা গাড়ি আছে, যদি তারা সমত নিয়ে তারা যদি দাঁড়াতে পারে দাঁড়াবে, কেউ কাকে জবরদস্তি করতে পারবে না। আমাদের সংগঠন এই রোলটা বলে নাই। আমাদের সংগঠন একটাই বলেছে, যদি আজকে যদি আপনি দেখেন আমি 10 বছর আমি জেল কাটতে পারবো না আর 5 লক্ষ টাকা আমি জরিমানাও দিতে পারবে না, তাহলে আপনি একটাই কাজ করতে পারেন। আমাদের সংগঠন বলেছে 1 মাসের জন্য আপনি হোম কোয়ারেন্টাইনে থাকেন, আর 1 মাস আপনি আপনার ফ্যামিলির খরচাটা বহন করতে হবে। এইটাই ভেবে আপনাদের সবারকে আমি এইটুকুই মেসেজ দিতে চাই যে রাস্তায় কোনো অবরোধ যেন না করা হয়। নিজের অধিকার এবং নিজের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। যে কারণে কোনো এক সময় সত্যযুগ, ক্রেতাযুগ, দ্বাপরযুগ ছিল, ওই সময়ে রাম যখন রাজ্য যেসব পরিচালনা করতো, রাম যেসব রাজ্য হয়েছিল, ওই রাজ্যের যেসব রাম যখন রাজা হয়েছিল সেরকম আমরা রাজা মোদিজিকেও মানি। আর এই মোদিজি যদি রাজা হয়ে থাকে প্রজাদের দুঃখ তো হতেই পারে না। আর যেই কারণে সীতামাতাকে এই রাম প্রজাদের দিকে দেখে, লক্ষ লক্ষ হাজার হাজার প্রজা ছিল সেই রাজ্যের মধ্যে, সেই প্রজাদের দিকে দেখেই রাম কিন্তু সীতাকে নিজের পত্নীকে বনবাসে পাঠিয়ে দিয়েছেন। কার জন্য? প্রজাদের দিকে দেখে। আর আমাদের রাম যদি মোদি হয়ে থাকে আমরা প্রজাদের এত দুঃখ দুর্দশা কেন আসতো? আমরা ড্রাইভাররা কত কষ্ট পরিশ্রম করে সে মাল বহন করে এক রাজ্য থেকে অন্য রাজ্যে নিয়ে আসি কার কারণে? আমার পেটের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ লোকে বুক করে। হ্যাঁ, আজকে যদি পেট্রোল ডিজেল
গ্যাস যদি বন্ধ হয়ে জায়গা, যদি সবজি আনা অন্য রাজ্য থেকে বহন করে নিয়ে আসা বন্ধ হয়ে জায়গা, তাহলে কার প্রজাদের ক্ষতি হবে, প্রজাদের না খেয়ে থাকবে। তাহলে মোদিজির কাছে আমাদের সবাই আবেদন, এই আইন যেন প্রত্যাহার করে। আর এই আইনের জন্য আমরা সব ড্রাইভাররা মিলে এখানে যতগুলি ড্রাইভার আছেন, এই ড্রাইভারদের মধ্যে বেশিরভাগই মানে দিনের না দিন খাওয়া ড্রাইভার। যদি আজকে গাড়ি চালায় কালকে খরচা নিয়ে আসবে, আর যদি কালকে গাড়ি চালায় পরশু দিন খরচা নিয়ে আসবে, আসে সংসার চালাবে। 2 জন 3 জন 4 জন পরিবারের থাকে। আর এই জায়গায় যদি হঠাৎ এতগুলি ড্রাইভার গাড়ি বন্ধ করে দিয়েছে, বন্ধ করে এখন আমরা রাস্তায় নেমে গেছি ভয়ে, আমাদের ভিতরে ভয় ঢুকে গেছে। যদি এই আইন চালু হয়ে যাগা, আর মোদি সরকার যদি এই আইন যদি চালু করার সিদ্ধান্ত থাকে, তাহলে বাইক প্রাইভেট গাড়িকে স্পিডের লিমিট করে দেন 20, অনলি 20, 20-র উপরে যাতে স্পিড না উঠে। আমাদের গাড়িতে 60-এর উপরে স্পিড ওঠে না। আর যদি 60-এর উপরে যদি স্পিড না হলে, তো আমরা গতিবেগ গাড়ি কতটুকু থাকে এটা তো স্বাভাবিক বুঝেই যায়। এই জায়গার মধ্যে 150 সিসি, 200 সিসি, 250 সিসির বাইক আসছে, আসে। এইগুলি এত গতিবেগ হয় বাইকগুলি, টার্নিং এর মধ্যে এসে আমাদের সঙ্গে টাকরায় দেখা যায় যে ওইখানে আমাদের ওপরে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কি হবে? ড্রাইভারের দোষ। কার বড় অ্যাক্সিডেন্ট কার দোষ? বড় গাড়ির দোষ, ড্রাইভারের দোষ। তাহলে ড্রাইভারের যদি দোষ হয়ে থাকে, তাহলে ওই ছোট গাড়িতে স্পিড লিমিট করে দেন 20,